কবর ভয়াবহ ঘর, সাপ বিচ্ছুর ঘর, এক কবর পোকা মাটির ঘর। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। দুনিয়ার মধ্যে জীবিত আছেন, এটা হলো আশ্চর্য। মৃত্যুবরণ করবে, এটাই হলো স্বাভাবিক, এটাই হলো স্বাভাবিক। মৃত্যুর পরে আপনার নাম আব্দুর রহিম, আব্দুল করিম থাকবে না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ দোস্ত মুসলমান, গুনাহমুক্ত জীবন নিয়ে আমাকে আপনাকে কবরে যেতে হবে। আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা কোন দিকে তাকাবা, ডাইনে বামে পিছনে সামনে, যেদিকেই তাকাবা সেদিকেই আমি আল্লাহর চেহারা। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আপনি কোথায় গিয়ে গুনাহ করবেন? আপনি যদি আটলান্টিক মহাসাগরের তলদেশে গিয়েও গুনাহ করেন, আমার আল্লাহ দেখে। এরা যুবক ভাই, তোমাদেরকে একটি কথা বলতে চাই। আমার আল্লাহ বলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, আমি দুনিয়াতে দুইটা রাস্তা দিয়েছি, একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের। ইচ্ছা হলে বান্দা তুমি জান্নাতের রাস্তায় হাঁটো, আমি আল্লাহ কিছুই বলবো না। ইচ্ছা হলে জাহান্নামের রাস্তায় হাঁটো, আমি আল্লাহ কিছুই বলবো না। যুবক রে, তুমি মনে করো আমি গুনাহ করি, আমার আল্লাহ দেখে না? আমার আল্লাহ সব কিছু দেখায়। এ যুবক, তোর পা দুটা যদি আগায় দাও, তোমার পা ধরে আমি বলবো গুনাহ করো না, গুনাহ করো না। গুনাহ কিন্তু অত্যন্ত ভয়াবহ জিনিস, গুনাহ কিন্তু অত্যন্ত ভয়াবহ জিনিস। এ গুনার বোঝা মাথায় নিয়ে মানুষ যদি কবরে যায়, কবর সর্বপ্রথম যে আযাবটা আমাকে আপনাকে দিবে, কবর ডান দিক থেকে চাপ দিবে, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরের মধ্যে চলে যাবে। বাম দিক থেকে চাপ দিবে বাবা, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরের মধ্যে চলে যাবে। আমি আপনি সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এরা যুবক ভাই, যা চাই তাই করতে মন চায়। হোয়াটসঅ্যাপ, গুগল, ভাইবার, স্কাইপ, ইনস্টাগ্রামের মধ্যে, মেসেঞ্জারের মধ্যে, টেলিগ্রামের মধ্যে এক একজন যুবক 3টা 4টা 5টা পর্যন্ত সম্পর্ক করো। যুবক মনে রাখবা, তুমি যদি একজনের সঙ্গে সম্পর্ক করো, তুমি যাকে বিয়ে করবা সে কিন্তু 5 জনের সঙ্গে সম্পর্ক করে আসবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি 1 নাম্বার হও, তোমার বউ হবে 1 নাম্বার। তুমি যদি 2 নাম্বার হও, তোমার বউ হবে 5 নাম্বার। এরা যুবক, 1 আঙ্গুল দা গা দিলে 3 আঙ্গুলের গা খাইতে হয়। 1 আঙ্গুল দা তুমি গা দিয়েছো, 3 আঙ্গুল কিন্তু তোমার দিকে তাক হয়ে আছে। তুমি যদি সুই চুরি করো, তাহলে তোমার কুড়া হারা যাবে। তুমি যদি অন্যের বেড়া ভাঙতে যাও, তোমার বেড়াও ভাঙার জন্য একজন প্রস্তুত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, খবরদার, সাবধান, গুনাহ করো না। ও যুবক, পার্কের মধ্যে বসে বসে তুমি যখন মিষ্টি প্রেমের গল্পের মধ্যে লিপ্ত হও, তুমি মনে করো আমার আল্লাহ দেখে না? আমার আল্লাহ সব কিছু দেখে। আমার আল্লাহ যদি পিছন দিক থেকে ধমক দেয়, এ জেনা করিস না, বুঝে থাকলে বলেন তো জুতা নেওয়ার সময় পাবে। কথা বলেন, জুতা নেওয়ার সময় পাবে? না না না, জুতা নেওয়ার সময় পাবে না। তোমার মতো একজন যুবক দিল্লির শাহী জামি মসজিদের মধ্যে এশারের নামাজের পরে মোমবাতি একটা জ্বালা দিয়া কিতাব মুতালার মধ্যে ব্যস্ত হয়ে গেছি, কিতাব পড়ার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। হঠাৎ করে দেখতে দেখতে রাত্রি যখন গভীর হয়ে গেল, এলাকার মধ্যে ডাকাত করেছে একজন সুন্দর সুরুচি যুবতী, একজন মেয়ে মানুষ মসজিদের মধ্যে আচমকা ঢুকে বলল। মেয়েটা ডাকতে বলতেছে, ও যুবক ভাই, কোথাও কোনো জায়গায় কুল কিনারা না পেয়ে আমি এই মসজিদটাকে নিরাপদ মনে করেছি, মসজিদের মধ্যে আমি ঢুকে পড়েছি। মসজিদের কোণার মধ্যে আমার একটু জায়গা করে দাও। আসলেই তো মসজিদ নিরাপদ জায়গা। কথা বলেন ঠিক কিনা? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা, উত্তম জায়গা হলো মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কথা বলেন ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখবেন, মসজিদের মধ্যে যখন জুমার নামাজের আগে ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করে দেয়, আপনি সুস্থ মানুষ খুতবা শুনতে শুনতে আরামের ঘুমের মধ্যে ঘুমায় যান। কথা বলেন ঠিক কিনা? মসজিদটা হলো একটা টেনশন মুক্ত এলাকা, মসজিদটা হলো একটা নিরাপদ জায়গা। আল্লাহর বান্দি বলেন, কোণার মধ্যে আমার একটু জায়গা করে দাও। যুবক কোণার মধ্যে তারা যখন একটু জায়গা করে দিল, আবার যখন কিতাব পড়ার মধ্যে ব্যস্ত হয়ে গেল, নফস তাকে বারবার ধোঁকা দেয়, যুবক রে তুমি কি পুরুষত্বহীন? তোমার মধ্যে কি কোনো কামনা বাসনা জাগে না? এরা যুবক মসজিদের কোণার মধ্যে এত সুন্দর যুবতী একজন মেয়ে মানুষ রেখে তুমি কিতাব পড়ার মধ্যে ব্যস্ত হয়ে গেছে, তোমার কি মনের মধ্যে কোনো কামনা বাসনা নাই? যুবক তার শাহাদত আঙ্গুলিটা মোমবাতির আগুনের মধ্যে ঢুকায় দিল। জোরে কোন মারহাবা।
আল্লাহর বান্দা যুবক যখন আঙ্গুলের মধ্যে আঙ্গুলটা মোমবাতির আগুনের মধ্যে ঢুকা দিয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে পুরে পুরে যখন গোস্তগুলো খসে খসে পড়ে, যুবক তার নফসের সঙ্গে কথা বলে, এরে আমার নফস, তুমি যে খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে চাও, দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে? কথা বলেন ঠিক না? হযরত বেলাল আমি আক্কাসকে ডাক দিয়ে বলে, বেলাল আমি আক্কাসকে ডাক দিয়ে বলি, এরে আমি আক্কাস নবীর শরীরের মধ্যে আঘাত করতে দিব না, আঘাত করতে দিব না। তোমার যদি মন চায় যত আঘাত করতে হয় আমি বেলালের শরীরের মধ্যে আঘাত করো, জোরে কোন মারহাবা। এরা হলো আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আমার দেশে আশিক রাসূল আছে, ওরা বলে মরণকালে ঢোলবাসি বাজায় তরিকার ভাই, মরণকালে ঢোলবাসি বাজায়। আছে না নাই? যারা বলেন আছে না নাই? এইগুলার পক্ষে আবার আমার দেশের একদল মানুষ সাফাই গায়। কয়েকদিন আগে একজন বাউল আমার আল্লাহরে গালি দিল, আমার আল্লাহর বলে কোনো কথার গুয়া মাথা নাই। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই রে মুসলমান, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনার সাধারণত আল্লাহকে কেন, সাধারণত আপনাকে যদি আমি বলি যা তোর বাপের কথার কোনো গুয়া মাথা নাই, আগা মাথা নাই, আমি যত বড়ই হুজুর হই না কেন, নাক ফাটাইবেন কি ফাটাইবেন না? কথা বলেন, আমি প্রাপ্য কিনা? কথা বলেন ঠিক না ঠিক? যেখানে আমার বাবারে গালি দিলে আমি সহ্য করতে পারি না, সেই জায়গার মধ্যে আমার আল্লাহরে বলে, আমার আল্লাহর বলে কোনো কথার কোনো গোয়ামাতা নাই। আবার এ কথাও বলেছে মুখ দিয়ে বের করতে, কথা লজ্জা করে। এ বলে আল্লাহ মুখ দিয়ে কথা বলে নাকি পিছন দিয়ে কথা বলে? নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও দোস্ত মুসলমান, আবার এই সমস্ত মানুষদের পক্ষে এক শ্রেণীর মানুষ সাফাই গায়, এটা নাকি তার বাক স্বাধীনতা, আর বাক স্বাধীনতার গোষ্ঠী কিলাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? ওর বাক স্বাধীনতার গোষ্ঠী কিলাই, ওরা যদি পাইতাম তাহলে পুরা মেরে ফেলতাম। কথা বলেন ঠিক না ঠিক? এটা হলো আমার বাক স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, এই দেশের মধ্যে নব্য কিছু কুলাঙ্গার জন্ম হয়েছে। এ দোস্ত মুসলমান, আমার তো দেশ এখনো স্বাধীন হয় নাই, স্বাধীন হয় নাই। আমার মনে হয় দেশ আবার স্বাধীন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলা যাবে কি কথা ঠিক না ঠিক? এক শ্রেণীর মানুষ বলে আমরা ওলামায়ে কেরাম ভোটে দাঁড়াবো কেন? আলেমরা কোরআন শরীফ পড়ে পড়ে আমাকে বাচ্চা দাওয়াত খাবে আর আমাকে নামাজ পড়াবে, ওরা ভোটে দাঁড়াবে কেন? ভোটে দাঁড়াবে খারাপ মানুষ। কে দাঁড়াবে? তার মানে ভোটে দাঁড়ায় তারা কি খারাপ মানুষ? যারা ভোটে দাঁড়ায় তাদেরকে খারাপ মনে করে। আর আমরা নির্বাচন করতে চাইলে মানুষ বলে যে হুজুররা ভোটে দাঁড়াবে কেন, হুজুররা ভোটে দাঁড়াবে কেন? হুজুররা কোরআন শরীফ পড়ে পড়ে আমাকে বাচ্চা দাওয়াত খাবে আর আমাকে নামাজ পড়াবে, হুজুররা ভোটে দাঁড়াবে। সময় এসেছে, কথা বলেন ঠিক না ঠিক? অন্তত আমরা ওলামায়ে কেরাম ক্ষমতার বস্তাতে বসতে পারলে আমাদের ল্যাপের নিচ থেকে, বাড়ির পুকুরের গাটলা থেকে সয়াবিন তেলের বোতল বের হবে না। কথা ঠিক না? জোরে বলেন ঠিক না ঠিক? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আপনারা কি ভয় পাইছেন নাকি? এলো বক্তার মুসাম। কথা বলেন ঠিক না ঠিক? এটা মুসাম টুসাম আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আমার মনে আছে এই মাদ্রাসার মাহফিল আমি খড়ি কালেকশন করছিলাম, তাই না হুজুর? খড়ি কালেকশন হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। ভাই একটু আইগা বসা যায় কি? আসলে জায়গা নাই তো, এই জন্য এদিকে একটু এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মা বোনেরা একটু আগে আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর গল্প আপনাদের সামনে করি রে মুসলমান, ওই নবী একদিক দা নবী ছিল, আর একদিক দা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ছিল। সুবহানাল্লাহ বলেন।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী একদিক দিয়ে রাষ্ট্রপ্রধান ছিল, সরকার প্রধান ছিল। আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাব। অদস্ত মুসলমান, আমি ওয়াক্কাসকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে জড়ায় জড়ায় ডাক দিয়ে বলে, ও বেলাল ভাই, আমি ওয়াক্কাস ভাই, আমাকে মারতে 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 হত্যা করে ফেলো, তবু আমার নবীর শরীরের মধ্যে আমি আঘাত করতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল কেমন আশিক রাসূল ছিল রে মুসলমান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, আমি ওয়াক্কাসকে ছেড়ে দে, আমার চামকটা আমি ওয়াক্কাসের হাতের মধ্যে ধরায় দে। হযরত বেলালের হাতের মধ্যে, হযরত আবু ওয়াক্কাসের হাতের মধ্যে যখন চাবুকটা ধরায় দেওয়া হলো, আমি ওয়াক্কাস চাবুকটা নিয়ে আল্লাহর নবীর সামনে যখন দাঁড়ায় গেল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমাকে আঘাত করেছিলেন আমার শরীরের মধ্যে কোনো আবরণ ছিল না, জুব্বা ছিল না, আমার শরীরের মধ্যে কোনো তাজর ছিল না। এখন নবী আপনার শরীর মুবারকের আবরণটা খুলতে হবে। নবীজি এবার মনটা মলিন করে দিলেন, চোখ দিয়ে পানি ছেড়ে দিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আবু ওয়াক্কাসকে ডাক দিয়ে বলে, আবু ওয়াক্কাস শোন, আমি এই সমবেত সাহাবায়ে কেরামদের সামনে নিজের শরীর মুবারকের মধ্যে জামা খুলতে পারবো না। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। কেন নবীজি জামা খুলতে পারবে না? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমি একদিন নবীর জল চকির উপরে বসায়া আল্লাহর নবীকে গোসল করানোর জন্য তার শরীর মুবারকের চাদরটা খুলে ফেলেছি। আমি তাকায় থেকে দেখি নবীর শরীরের মধ্যে কালো কালো আঘাতের চিহ্ন দেখা যায়। অসলঙ্কার মুসলমান, আয়েশা সিদ্দিকা নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুজার, আপনার শরীর মুবারকের মধ্যে কালো কালো কিসের দাগ দেখা যায়? ব্যাপারটা বুঝে আসে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মনটা খারাপ করে দিয়ে ডাক দিয়ে বলে, আয়েশা রে, তায়েবের জমিনের মধ্যে আমি বারবার কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম। তায়েবের দুষ্ট কাফের বেঈমানরা আমাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। ওই আঘাতের চিহ্নগুলো এখন পর্যন্ত আমার রয়ে গেছে। আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, কয়েকবার তায়েবের জমিনের মধ্যে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। আর যারা পিছনে দাঁড়া আছেন ভাই, ভিতরে আসলে ভালো হয়, পরে এসে বলবেন হুজুর আরো আধা ঘন্টা করেন, তা কিন্তু হবে না। কথা বলেন ঠিক কিনা? দোস্ত মুসলমান, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন শেষবার যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েবের ময়দানে গিয়েছিল, উনি যখন বাড়ির মধ্যে চলে আসলো, কুলসুম জয়নব নবীরে ডাক দিয়ে বলে, ওগো আব্বুজি, আপনি কেন বারবার তায়েবের জমিনের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য যান? আপনাকে বারবার নিষেধ করি, আপনি কেন তায়েবের জমিনের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য যান? নবীজি কুলসুম জয়নবকে ডাক দিয়ে বলে, তোমরা বুঝবা না, ঘরের মধ্যে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জয়তুনের তেল আর গরম পানি নিয়ে বসে আছে। মুসলমান, আল্লাহর নবী ঘরের দরজার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমাতুজ জোহরা নবীজির হাতটা ধরে তিনি টান দিয়ে ঘরের মধ্যে নিয়ে ঘরের খিলটা যখন আটকায় দিল, দরজাটা যখন আটকায় দিল, আমার নবী ফাতেমাকে প্রশ্ন করে, ফাতেমা, কোনোদিন তো এরকম করো না, আজকে কেন ঘরের দরজাটা আটকায় দিলা? ফাতেমা ডাক দিয়ে বলো, আব্বুজি, আপনার সঙ্গে আমার একটা গোপন কথা আছে, প্রাইভেট কথা আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কেন ফাতেমা তার মেয়ে নিজের উরুর উপরে নবীজির সয়াব, নবীজির শরীর মুবারকের চিহ্ন, আঘাতের চিহ্ন, রক্তগুলো মুছে দেয়, গরম পানি দিয়ে মুছে দেয়, আর জয়তুনের তেল লাগায় দেয়। আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার তো মাও নাই, তোমার তো বাবাও নাই, তুমি আব্বা আম্মার দরদ কেমনে বুঝবা? ওগো আল্লাহ, ফেরাউনরে মুসারে ফেরাউন আক্রমণ করেছিল, তুমি মুসারে বাঁচাই দিয়েছিলা। নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে দিয়েছিল, তুমি তারে বাঁচাই দিয়েছিলা। আল্লাহ, আমার বাবার প্রতি কি তোমার কোনো মায়া হয় না, তোমার কোনো দয়া হয় না? এই বলে বলে চিৎকার মেরে মেরে কান্দে রে মুসলমান। আল্লাহর নবীর শরীর মোবারকের মধ্যে যখন একটু উষ্ণ ভালো লেগে গেল, নবীজি উরুর
উপরে তিনি মাথা রেখে গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে গেল। অদস্ত মুসলমান, আল্লাহর নবী স্বপ্নের মধ্যে তাকায় থেকে দেখে নবীজির মা আমেনা নবীজির মাথা বরাবর দাঁড়ায় গেছে। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন স্বপ্নের মধ্যে মায়ের হাতটা ধরে মাকে মা মা বলে চিৎকার মেরে কান্দে আর ডাক দিয়ে বলে মা গো মা দেখো তাইবের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম, তাইবের দুষ্ট কাফের বেঈমানরা আমাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দেওয়া যায়। এ মুসলমান, কিতাবের লেখক লেখেন স্বপ্নের মধ্যে আমেনার হাতটা নবীজি বুকের মধ্যে নিয়ে যায়, বাস্তবে ফাতেমার হাতটা তার বুকের মধ্যে চলে গেছে। দোস্ত মুসলমান, ফাতেমা এই দৃশ্য দেখে তার চোখ দেয়া দর 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 করে পানির ফোঁটাগুলো বেয়ে বেয়ে পড়ে। আল্লাহর নবীর শরীর মোবারকের মধ্যে যখন এক ফোঁটা পানি পড়ে গেল, নবীজি যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেল মুসলমান, তাকায় থেকে দেখে স্বপ্নের মধ্যে মা আমেনার হাতটা তার বুকের মধ্যে নিয়েছিল, বাস্তবে ফাতেমার হাতটা তার বুকের মধ্যে চলে গেছে। কিতাবের লেখক লেখেন ওই দিনের পর থেকে নিয়ে নবীজি যতদিন পর্যন্ত জীবিত ছিল ফাতেমারে ফাতেমা বলে ডাক দেয় নাই, ডাইরেক্ট মা বলে বলে ডেকেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এই কালো দাগ ভালো হতে আপনার কোনো মেডিসিন লাগবে না, আপনার কোনো ঔষধ লাগবে না। আবু আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আপনার দাগ এমনিতেই ভালো হয়ে যাবে। নবীজিরা তখন মনটা মলিন ছিল, নবীজি এবার চোখ থেকে পানি ফেলে দিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আয়েশাকে ডাক দিয়ে বলে আয়েশা রে, এ তুমি কোন কথা বললা? ও আয়েশা, তুমি কি জানো আমি পয়গম্বর আখিরাতের ময়দানে আল্লাহর দরবারে এক একটা কালো দাগ আল্লাহর দরবারে উপস্থাপন করব, আল্লাহকে ডাক দিয়ে বলবো মালিক এক একটা কালো দাগের বিনিময় আমার এতিম উম্মতদেরকে তুমি মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলা যাবে কি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে এই বাজান, আপনি একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, ওনাদেরকে আসতে দেন, ভিতরে প্রবেশ করতে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। চাঁদ সূরজার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। চাঁদ সূরজার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পরা। আমার আল্লাহ নামের এতই জাদু, আমার আল্লাহ নামের কি যে মদ। মুসলিম বুঝিয়া যায় বোঝানা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে যারা নতুন যুবক ভাই, আমি তো গত বছর এখানে আসছিলাম, কথা বলেন ঠিক কিনা? ওরা মনে মনে চিন্তা করছে এই মোটা হুজুর কি ওয়াজ করিবার পারবো? তো এখন কি বিশ্বাস হচ্ছে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী, দয়ার নবী এখনো মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে ইয়া উম্মতি বলে কান্দে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু ওয়াক্কাসকে বিশ্বনবী ডাক দিয়ে বলেন, এরে আবু ওয়াক্কাস, এই জায়গার মধ্যে সমবেত সাহাবায়ে কেরামদের মধ্যে আমি নবীজি শরীর মোবারকের চাদর খুলতে পারবো না, জামা খুলতে পারবো না, চলো যাই। এই জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষ না, একটা উজাড় ঘর, একটা বিরান ঘর, একটা খালি ঘরের মধ্যে চলে যায়, যেখানে জনমানবহীন কোনো মানুষ নাই, সেই ঘরের মধ্যে চলে যায়। আল্লাহর নবী বিশ্ব নবীর তুইলা ওই জায়গা থেকে নিয়ে একটা খালি ঘরের মধ্যে
যার ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। আমি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে পিছনে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী ঘরের মধ্যে দেওয়া শরীর মুবারকের কাপড়টা তখন খুলে ফেলল, শরীরের আবরণটা তখন সরা ফেলল মুসলমান। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা ফালা দিয়া গায় আল্লাহর নবীকে বুকের মধ্যে জড়া ধরে নিজের ঠোঁটটা নবীজির মহর নবুয়তের মধ্যে চুম্বন দেয়। আল্লাহর নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অনেক দিন হলো অপেক্ষা করি, ওদের আগ্রহ নিয়ে বসে থাকি আপনার মহর নবুয়তের মধ্যে চুম্বন দেওয়ার জন্য সুযোগ পেয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমি ওয়াক্কাস রে, তুমি আমার মহর নবুয়তের মধ্যে চুম্বন দিলা না, তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে নিলা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজ ইমামুল আউয়ালিন আল আখিরিন ওয়া সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমদ বুদ ফকরুল আউয়ালিন শুদ জোদা আসা রাহমাতাল লিল আলামিন মসজিদ শুদ হামার ইয়া জমিন। চিল্লা বলেন মারহাবা। নবীজির আশিক হযরত বেলাল, হযরত বেলাল বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে গেল, আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, ও আবু বকর সিদ্দিক, যেই মদিনার মধ্যে রাসূলুল্লাহ সেই মদিনার মধ্যে আমি বেলাল থাকতে চাই না। হযরত আবু বকর সিদ্দিক বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, বুঝতে পেরেছি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তোমাকে মাসে মাসে ভাতা প্রদান করত, এই জন্য তুমি ভাবতেছ নবীজি দুনিয়াতে নাই, তোমারে ভাতা প্রদান করব না, আমি তোমারে বাইতুল মাল থেকে তোমারে ভাতা প্রদান করা হবে। হযরত বেলাল ডাক দিয়ে বলে, না 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 না, আমি এই জন্য যাই না যেই মদিনার মধ্যে রাসূলুল্লাহ ওই মদিনার মধ্যে আমি বেলাল থাকতে পারবো না। আশিক রাসূল কেমন রে মুসলমান দেখেন। হযরত বেলাল চলে গেলেন দামেস্কের শহরের মধ্যে। 1 মাস 2 মাস 3 মাস নয় 6 মাস পর্যন্ত দামেস্কে যখন থাকলেন, নবীজি একদিন বেলালকে স্বপ্নের মধ্যে দেখায়, বেলাল রে, তুমি কি মদিনার মধ্যে আসবা না? তোমার জবানের আওয়াজ কতদিন হলো শুনি না। হযরত বেলাল গাড়ি বসকা বান্দা নিয়ে মদিনার দিকে রওনা করেছে। মদিনাতুল মুনাওয়ারার রওজা আতহারের পাশে বেলাল দাঁড়া থেকে সকালবেলা আল্লাহর হাবিবরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। এই সালাম দিয়া হযরত বেলাল গলা কাটা কবুতরের মতো ছটফট ছটফট করে কান্নাকাটি করে, জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করে কান্নাকাটি করে। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা সকালবেলা খেলাধুলা করার জন্য যখন রাস্তায় নামে, তাকায় থেকে দেখে নবীজির সাহাবী আশিক রাসূল হযরত বেলাল মদিনাতুল মুনাওয়ারার রওজা আতহারের পাশে শুয়া শুয়া চিৎকার মেরে মেরে কান্নাকাটি করতে যায়। ছোট্ট ছোট্ট বাচ্চারা বোঝে না, ওরা মনে করেছে হযরত বেলাল যেহেতু মদিনার মধ্যে বেলালকে দেখা যায়, আমাদের নবী মনে হয় মদিনার মধ্যে এসেছে। জোরে কোন মারহাবা। ছোট্ট ছোট্ট বাচ্চারা মদিনার ঘরে গিয়ে তাদের আব্বারে খবর দেয়, গো আব্বুজি, মদিনার মধ্যে বেলালকে দেখা যায়, মদিনার বড় বড় লিডাররা চলে আসছে বাবা, আবু বকর চলে আসছে, ওসমান চলে আসছে, আলীও চলে আসছে। ও দোস্ত মুসলমান, হযরত বেলালকে বুকের মধ্যে জড়ায় ধরে মসজিদে নববীর মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, বেলালের শরীর মুবারকটা ছেড়ে দেওয়া হলো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন, ওই দিনও দেখতে দেখতে জোহরের নামাজে রক্ত হয়ে গেল। নবীজির সাহাবীরা ডাক দিয়ে বলে, বেলাল রে, একটা আবদার করতে চাই, একটা রিকোয়েস্ট তোমার কাছে করতে চাই। হযরত বেলাল ডাক দিয়ে বলে, করো। বেলালকে ডাক দিয়ে বলা হলো, বেলাল রে, মসজিদে নববীর মধ্যে কতদিন হলো তোমার জবানের আজান হয় না, আজকে জোহরের নামাজে রক্ত হয়ে গেছে, যদি একটু আজান দাও, তোমার জবানের আজান শুনে অন্তত রাসূল জীবিত আছে এই কথাটা আমাদের মনে হবে। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ওমর ভাই, ওসমান ভাই, আবু বকর, আলী রে, যেই আজানের পরে নবীজি ইমামতি করবে না, ওই আজান আমি বেলাল দিতে পারবো না। ধরে কোন মারহাবা। হযরত বেলাল
বেলালকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে। হযরত আলী বাড়ির মধ্যে চলে গেল, হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসলো। হযরত আলীর চিন্তাধারা, হাসান হুসাইন রিকোয়েস্ট করলে হযরত বেলাল আজান দিতে পারে। হযরত বেলালের কাছে হাসান হুসাইন চলে আসলো। বাবা দোস্ত মুসলমান ভালো করে লক্ষ্য করে, হযরত বেলাল একটা হাত হাসানের কাঁধের মধ্যে দিলেন, হুসাইনের কাঁধের মধ্যে আর একটা হাত দিয়া দিল। দুইজনেই হযরত বেলালের চেহারার দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, ও নানার সাহাবী, ও বেলাল আজানটা দাও, বেলাল আজান দাও। হযরত বেলাল কান্দে, হাসান হুসাইন কান্দে। হযরত বেলাল হাসান হুসাইনের চেহারার দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, ও হাসান হুসাইন রে, তোদের চেহারার মধ্যে আমার নবীর ছবি দেখা যায়, জোরে কোন সুবহানাল্লাহ। তোদের চেহারা দেখে আমার মনের মধ্যে মায়া লেগেছে, আমার মনের মধ্যে দরদ হয়েছে। যা আমি মসজিদে নববীর মধ্যে আজান দিয়ে দিব। হযরত বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আজান দেওয়া শুরু করে দিল, একটু খেয়াল করে দেখেন তো, আজানের মাঝখানে একটা শব্দ আছে, হাইয়া আলাস সালাত। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাত বলে ডান দিকে মুখটা ফিরে দেয় রে বাবা। হযরত বেলাল ডান দিকে যখন হাইয়া আলাস সালাত বলে মুখটা ফিরে দিয়েছে, বেলাল তৎক্ষণাৎ জমিনের মধ্যে জ্ঞান শূন্য হয়ে পড়ে গেছে। তার কোনো জ্ঞান নাই, তার কোনো সেন্স নাই, তার কোনো হুঁশ নাই। অসলঙ্গার মুসলমান সিরাজগঞ্জের ভাইরা মায়েরা ভালো করে লক্ষ্য করে নাই। মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, বেলাল আজান শেষ না করে বেলাল জমিনের মধ্যে আচমকা পড়ে গেল, ব্যাপার তো বুঝে আসে না। বেলালকে বিভিন্ন কায়দায় যখন হুঁশটা ফিরে আনি আসা হলো, হযরত বেলালকে প্রশ্ন করা হলো, বেলাল রে, তুমি কেন জ্ঞান শূন্য হওয়া পড়ে গেল, তোমার কেন সেন্স ছিল না, ঘর ছিল না? হযরত বেলাল জবানে ডাক দিয়ে বলে, ও মদিনার ভাইরা শোনো, আমি যখন নবীজি জীবিত ছিল, হাইয়া আলাস সালাহ বলে যখন ডান দিকে মুখটা ফিরায় দিত, আল্লাহর নবী বিশ্ব নবী ওই মেম্বারের মধ্যে বসে থাকতো। নবীজির চেহারার সঙ্গে আমার চেহারা যখন মিলে যেত, আমার নবী আমার চেহারার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিত। আজকে যখন আমি হাইয়া আলাস সালাহ বলে মুখটা ফিরায় দিয়েছি রে, আমার নবীর চেহারাটা দেখতে পারি নাই, আমি সহ্য করতে পারি নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। এরা ছিল আশিক রাসূল, এরা ছিল আশিক রাসূল মুসলমান। ওই নবীর আশিক রাসূল আমাদের হওয়া দরকার। ও দোস্ত মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবা, রাসূলের আশিক রাসূল হতে হলে দুইটা কাজ আমাদেরকে করতে হবে। এক নাম্বার কাজ, আল্লাহর নবী জবান থেকে সব সময় বলেছে আসসালাত আসসালাত। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ নামাজ 5 ওয়াক্ত আমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? অনুপম চরিত্রের অধিকারী একজন মানুষ ছিল, ইনসাফ বলে একজন ব্যক্তি ছিল রে মুসলমান, অত্যন্ত আমানতদার একজন মানুষ ছিল আমাদের বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন। কেন আপনি তারা আশিক হবেন না? কেন আপনি তাকে মহব্বত করবেন না? ওনার আমানতদারিতা অত্যন্ত ভালো ছিল। এক নম্বরের লজ্জাওয়ালা, এক নম্বর শরমওয়ালা একজন ব্যক্তি ছিল। ও দোস্ত মুসলমান, ওনার আমানতটা কেমন ছিল? আমানতদারিতা একটু বলে দেয়, বলবো নাকি ভাই? থাকবেন না চলে যাবেন? কারা কারা চলে যাবেন হাত তোলেন। আহা ঠিক, আমার সব মন দেওয়ার শুনতেছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে ঠিক না ভাই ঠিক? খড়ি দিবেন তো ইনশাল্লাহ? আজকে জুতা দেওয়া যাইতে হবে, টাকা নাই জুতা দিবেন, তা যদি না দিতে পারেন জ্যাকেট খুলে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমি যখন কালেকশন করব গেটে 5 জন মানুষ দাঁড়া থাকবেন, একটা লোক যেন উঠতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমানতদারিটা কেমন ছিল? সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে একটু প্রেসক্রিপশন, এমন প্রেসক্রিপশন আজকে করে দেওয়া যাব, যদি এই প্রেসক্রিপশন অনুযায়ী চলতে পারেন দুনিয়াতেও কামিয়াব, আখেরাতেও সফল কাম। কথা বলেন ঠিক কিনা? কমিটি মনে মনে চিন্তা করে, হুজুর 12টা বাজলো কালেকশন করে না কে? কালেকশন তো অবশ্যই হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আগে আত্মার খোরাকটা আমাদেরকে যোগাইতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমানতদারিটা কেমন ছিল? মা বোনেরা ভালো করে লক্ষ্য করেন, মা বোনেরা ভালো করে খেয়াল করেন, আমানতদারিটা কেমন ছিল? আল্লাহর নবীর চাচা আবু তালিবকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাকতে বলতেছে, আবু তালিব, আমার একজন বিশ্বস্ত কর্মচারীর দরকার, একজন আমানতদার মানুষ দরকার, একজন জিএমের দরকার, গোমস্তার দরকার। গোমস্তা বোঝেননি?
আমার আব্বা চাউলের ব্যবসা করতে তো তো মাঝে মাঝে বলতো যে গোমস্তার কাছ থেকে যে টাকা নিয়ে এসো, তার মানে যে কর্মচারী তাকে গোমস্তা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? একজন বিশ্বস্ত কর্মচারীর দরকার, একজন জিএম এর দরকার, একজন গোমস্তার দরকার। কোন জায়গার মধ্যে পাওয়া যায়? আবু তালিব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, খাদিজাতুল কুবরা, তুমি তো জানো আমার একজন ভাতিজা আছে মুহাম্মদ আমিন, অত্যন্ত আমানতদার। মক্কার মানুষেরা তাকে আল আমিন উপাধি দিয়েছে, সত্যবাদী আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। সত্যবাদী আল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীটা আমাদের ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ও খাদিজাতুল কুবরা এক নম্বরের আমানতদার, এক নম্বরের ইনসাফওয়ালা, এক নম্বরের লজ্জাওয়ালা। খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলে, কোনো সমস্যা নাই, আগামীকাল আমার বাড়িতে নিয়ে আসবা। আল্লাহর নবী বিশ্ব নবীর হাতটা ধরে খাদিজাতুল কুবরার বাড়ির সামনে যখন নিয়ে যাওয়া হলো, নবীজি এমন লজ্জাওয়ালা, খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে ঢোকেন না, বাড়ির মধ্যে ঢোকেন না। খাদিজাতুল কুবরার বাড়ির বারান্দার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় থাকায় ঠিক জানালা বরাবর দাঁড়ায় গেছে। আবু তালিবকে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, খাদিজাতুল কুবরা বলে, আবু তালিব তোমার ভাতিজা মুহাম্মদ কোথায়? আবু তালিব ডাক দিয়ে বলতেছে, ও খাদিজাতুল কুবরা, আমার ভাতিজা মুহাম্মদ অত্যন্ত লজ্জাওয়ালা, অত্যন্ত সরবলা, তোমার ঘরে আসবে না। ওই যে জানালা দিয়ে তাকায় থেকে দেখো বারান্দার মধ্যে দাঁড়ায় গেছে। খাদিজাতুল কুবরা বারান্দার জানালার ফাঁক দিয়ে তাকায় থেকে দেখে তার বাড়ির বারান্দার মধ্যে একটা পূর্ণিমার চাঁদ উঠে গেছে। জোরে কোন মারহাবা। তাকিয়ামত আয় গরবা গোয়াম জিকানা গাদায় সদকিয়ামত বগজার দিনম तमाम शुक्र नेमत नेमत अतब जो कुनात कुफर नेमत आज का फतवीर कुनात। আল্লাহু আকবার বলেন। নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছিল, যার চেহারার মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল। কথা বলেন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা তাকায় থেকে দেখে, শুধু তাই নয়, ওই পূর্ণিমার চাঁদের মাথার উপরে আকাশের এক খণ্ড মেঘ এসে দাঁড়ায় আছে। যারা কোন সুবহানাল্লাহ। নবী যখন রাস্তায় চলত পশু পাখি সালাম করত, নবী যখন রাস্তায় চলত পশু পাখি সালাম করত। চলন্ত পথে উড়ন্ত মেঘে, চলন্ত পথে উড়ন্ত মেঘে ছায়া দিত নবীর মাথায় রে, ছায়া দিত নবীর মাথায়। ও দোস্ত মুসলমান, চেহারার দিকে তাকায় থেকে দেখে আর চিন্তা করে, এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ হতে পারে না। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। কাজের মধ্যে লাগা দিল, ব্যবসার কাজের মধ্যে যখন লাগা দিল, অর্থ করি হাতের মধ্যে যখন দিয়ে দিল, বাবা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সিরিয়ার মধ্যে ব্যবসা করার জন্য চলে গেল। বেশ কিছুদিন পরে অধিক লাভবান হয়ে অর্থ করে নিয়ে তিনি ব্যবসার মাল নিয়ে বাড়ির মধ্যে চলে আসলো। খাদিজাতুল কুবরার হাতের মধ্যে যখন ব্যবসার অর্থ করি বুঝা দিল, অধিক লাভবান হয়েছে আমানতদার মুহাম্মদ আরাবী। খাদিজাতুল কুবরার হাতের মধ্যে ব্যবসার মালটা যখন বুঝা দিল, খাদিজাতুল কুবরা নবীর চেহারার দিকে তাকা আশ্চর্য খাজার মতো আমানতদার মানুষ আর কেউ হতে পারে না। খাদিজাতুল কুবরা মুহাম্মদ আমিনকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ আমিন, এই জায়গার মধ্যে বসো, তোমার সঙ্গে আমার একটা প্রাইভেট আলাপ আছে। আল্লাহর নবী বিশ্ব নবী জায়গার মধ্যে বসে গেল। খাদিজাতুল কুবরা ঘরের মধ্যে চলে গেল। বাবা তার দাসীবান্দীদেরকে ডাক দিয়ে বলে, ও দাসীবান্দীরা শোনো, জীবনে নিয়ত করেছিলাম কোনোদিন আর বিবাহ করব না, কিন্তু মানুষ একজন পাইছি, সুন্দরের দিক দেখ নাম্বার, বংশের দিক দেখ নাম্বার, আমানতদারির দিক দেখ নাম্বার, ইনসাফের দিক দেখ নাম্বার, মুহাম্মদ আমিন, আমি নিয়ত করেছি তাকে বিবাহ করব, তোমরা কি পরামর্শ দাও? দাসীবান্দীরা ডাক দিয়ে বলতেছে, আপনি যা করেন তাতে আমরা আপনার সঙ্গ দিব। রাহমাতাল লিল আলামিনকে ঘরের মধ্যে থেকে বের হয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমাকে আমি বিবাহ করতে চাই, এই প্রস্তাবে তুমি রাজি কিনা? আল্লাহর নবী মুস্কি একটা হাসি দেয়া ডাক দিয়ে বলে, ও খাদিজাতুল কুবরা, এই প্রশ্নের উত্তর আমি রাজি না ওয়ারাদি এটা আমি এখন বলতে পারবো না, আমার একটা গার্জেন আছে। জোরে কোন মারহাবা। আমরা যদি হইতাম তাহলে বলতাম কিসের গার্জেন? কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর জোরে বলেন ঠিক না ব্যাঠিক?
বিচক্ষণ মানুষ, রাহমাতাল লিল আলামিন, অনুপম চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব আমার নিজের বাড়ির মধ্যে যখন চলে গেল, চাচা আবু তালিবকে ডাক দিয়ে বলো, ওগো চাচাজি, খাদিজাতুল কুবরা আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, সে আমাকে বিবাহ করতে চায়। আবু তালিব তৎক্ষণাৎ কিছু বললেন না। 2 দিন 3 দিন 4 দিন যখন পার হয়ে গেল, বাবা আবু তালিব একদিন মোহাম্মদ আরবিরে ডাক দিয়ে বলে, মোহাম্মদ, এই বিবাহের প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। আল্লাহু আকবার বলে, এই বিবাহের প্রস্তাবে তুমি রাজি হয়ে দাও। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন চাচাকে ডাক দিয়ে বলে, ওগো চাচা, আপনাকে প্রস্তাব দিলাম কয়েকদিন আগে, আজকে আপনি উত্তর দিলেন, ব্যাপার তো বুঝে আসলো না। আবু তালিব ডাক দিয়ে বলতেছে, ও মোহাম্মদ, নিঃসন্দেহে তুমি হলো আখিরি জামানার পয়গম্বর, সামনে তোমার ভবিষ্যৎ আমি খারাপ দেখতেছি, তোমার শত্রুর কোনো অভাব হবে না। একমাত্র শত্রুদের কাছ থেকে তোমাকে যদি কেউ বাঁচাইতে পারে, একমাত্র খাদিজাতুল কুবরাই বাঁচাইতে পারে। এই জন্য আমি এই প্রস্তাবে রাজি হয়ে গেছি। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আমানতদার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন খাদিজাতুল কুবরার সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে মুসলমান আলোচনা শুরু হয়ে গেল। মক্কার প্রত্যেকটা মানুষকে খাদিজাতুল কুবরা দাওয়াত করে বাড়ির মধ্যে নিয়ে আসলেন। বিশাল ময়দানের মধ্যে খানা দানা উপস্থাপন করা হলো। মুসলমান সবাই যখন খানা খাবে, খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, খানা আপনারা খাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথা হলো দুইটা। 1 নাম্বার কথা, আপনারা বলেছেন আমি গরিব মানুষকে বিবাহ করেছি, হ্যাঁ আমি গরিবকে বিবাহ করেছি। 1 নাম্বার কথা হলো, ও মক্কার মানুষরা আপনারা উত্তর দিবেন, বুঝে থাকলে উত্তর দিবেন, এই মক্কার মধ্যে বর্তমান কুরাইশ বংশের চাইতে বংশমর্যাদা কোনো বংশ আছে কিনা? বলে না। বলে আমার স্বামী মোহাম্মদ কুরাইশ বংশের লোক, সে বংশের দিক দিয়ে 1 নাম্বার, জোরে কোন মারহাবা। মক্কার মানুষেরা আপনারা উত্তর দিবেন, এই মক্কার মধ্যে আমার চাইতে ধনী কোনো মানুষ আছে কিনা? বলে না। বলে আমার স্থাবর অস্থাবর যতগুলো সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে সুবর্দ করে দিলাম, এই সম্পদের মালিক তারে বানা দিলাম। এখন বলেন তো, মুহাম্মাদের মতো কোন ধনী মানুষ এই মক্কার মধ্যে আছে কিনা? প্রত্যেকটা মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে দিল। কেন আপনি নবীরে মানবেন না? তিনি 1 নম্বরের আমানতদার, 1 নম্বরের ইনসাফওয়ালা, 1 নম্বরের লজ্জাওয়ালা, জোরে কোন সুবহানাল্লাহ। ও দোস্ত মুসলমান, ওই নবীর জবান থেকে সব সময় বলতো, দুনিয়াতে আলেম হও না আলেমের বাবা হয়, তাও যদি না হও আলেমের সঙ্গে বন্ধুত্ব করো, তাও যদি না হও আলেমকে 1 বদনা পানি উঠা দিও। এখন তো আমরা আলেমদেরকে দেখলে শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আলেম যদি মোটা হয়, হুজুর যদি মোটা হয়, তাও হুজুরের দোষ। হুজুর যদি চিকন হয়, তাও হুজুরের দোষ। হুজুর যদি আসতে যায়, তাও হুজুরের দোষ। আবার হুজুর জোরে গেলেও দোষ। কথা বলেন ঠিক কি না? হুজুর যদি আমার মতো মোটা হয়, খায়া খায়া পেটটা বানাইছে কি? আবার যদি চিকন হয়, কোনো এত খাওন খাওয়াইলাম কিন্তু হুজুররা মোটা বানাইতে পারলাম না। আসতে গেলে কয় কোনে মনে হয় খাইছে, খাওয়া মনে হয় বেশি হয়ে যায়। জোরে গেলে কয় কোনে মনে হয় দাওয়াত আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই হুজুর কিন্তু আপনার কাজে লাগে। এই যে মাদ্রাসা, এরকম মাদ্রাসা প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে মাদ্রাসা থাকা দরকার। কারণ হলো কি জানেন, আগে যদি মানুষ মরতো তাহলে সিরাজগঞ্জ রোডে দৌড়ান লাগতো, রোড কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম সাহেবকে না জানাজান নামাজ পড়ানো লাগতো। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা দরকার। আগে যদি কোনো মানুষ মৃত্যু সজ্জায় ছটফট করত, সূরা ইয়াসিন তার শিওরে বসে পড়বে, একজন মানুষ পাওয়া যাইতো না। এই জন্য মাদ্রাসা দরকার, মাদ্রাসা কাছে থাকা দরকার। এখন একজন মানুষ মারা গেলে এই মাদ্রাসা থেকে ছাত্র যায়, 10 জন ছাত্র যায়, কোরআন শরীফ তেলাওয়াত করে। হুজুর সব সময় দরকার। আপনার আব্বা যখন মৃত্যু সজ্জায় ছটফট করে, চোখগুলো বড় বড় হয়ে যায়, জিহ্বাটা বাহিরের দিকে জ্বলতে থাকে, এইভাবে দেখায় ওই যে আইলো, ওই যে আইলো। ওই সময়ের মধ্যে হুজুরের দরকার। কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজের সময় হুজুরের দরকার, বিবাহ পড়াবেন হুজুরের দরকার, মসজিদের মধ্যে ইমামতি করাবেন হুজুরের দরকার। কথা বলেন ঠিক কিনা? আল আম্বিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মাশ শুহাদা। কিয়ামতের দিন 3 ব্যক্তি সুপারিশ করবে। 1 নম্বরে পয়গম্বর, 2 নম্বরে উলামায়ে কেরাম, 3 নম্বরে শুহাদায়ে কেরাম। শহীদদের রক্তের চাইতে আলেমদের কলমের কালির ওজন বেশি হয়ে যাবে। আপনাদের এলাকার মধ্যে হুজুর কেমন আছে জানি না, কিন্তু হুজুর গড়ার একটা ফ্যাক্টরি আপনাদের এলাকা
এলাকার মধ্যে হয়ে যায়, এই জায়গার মধ্যে থেকে একজন হাফেজে কোরআন মাথার মধ্যে পাগড়ি নিল। এটা দুনিয়ার সাধারণ পাগড়ি। আপনি মনে করলেন বাবা আখিরাতের ময়দানে এই পাগড়িওয়ালা 10 জন মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আজকে হাফেজে কোরআনের আব্বা গরিব মানুষ হতে পারে, আজকে এই মুহূর্তে ওনার মতো ধনী মানুষ এই মজলিসের মধ্যে একটাও নাই। কথা বলেন ঠিক কিনা?